নমস্কার, সোমালিয়াস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম কম মশলা দিয়ে গরমে উপযুক্ত পাবদা মাছের ঝোলের রেসিপি। আসুন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আমি হালকা পাতলাভাবে গরমে উপযুক্ত পাবদা মাছের ঝোল তৈরি করেছি। এটা বানাবার জন্য আমি 7 থেকে 8 পিস পাবদা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে এবার আমি মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। খুব ভালো করে প্রত্যেকটা মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে একটু দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটাও যে কোনো আঁশ ছাড়া মাছে যদি সর্ষের তেল একটুখানি কাঁচা সর্ষের তেল মাখিয়ে নেন তাহলে আর ফাটে না, তেল ছিটে আসে না গায়ের মধ্যে। এটা আঁশ ছাড়া মাছ যেহেতু এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে আমি মিনিট 10 জন্য রেখে দেব। অন্যদিকে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি একটা ছোট টুকরো আদা, কাঁচা লঙ্কা 2টো, আর নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের টমেটোটাকে টুকরো করে নিয়েছি। এটাকে আমি পেস্ট করে নিলাম। এটা সরিয়ে রাখছি। এখন একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তাতে আমি আবারও সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে ভালো হয়। সর্ষের তেল দিয়ে আমি যে ম্যারিনেট করা মাছগুলো ছিল একটা একটা করে আমি ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি। খুব বেশি কড়া করে কিন্তু মাছ ভাজবো না, তাহলে মাছের টেস্টটা নষ্ট হয়ে যাবে। হালকাভাবে আমি মাছ এপিট ওপিট করে ভেজে নেব। মাছগুলোকে উল্টে দিচ্ছি। এর বেশি কড়া করে কিন্তু আমি ভাজবো না। 1 থেকে 1.5 মিনিট রেখে আমি মাছটা তুলে নেব। মাছগুলো তুলে নিয়েছি। এবার একইভাবে আমি অন্য মাছগুলো ভেজে নিয়েছি। এই মাছগুলো আমি তুলে রেখে এবার ফ্রাইং প্যানে আমি আর তেল দিইনি, যেই তেল ছিল সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। কালো জিরে দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যেই পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প হলুদটা একটু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দেবো এতে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এটা রঙের জন্য দিচ্ছি। মশলা বলতে কিন্তু এটুকুই, আর কোনো বাড়তি কিছু এর মধ্যে আমি দিচ্ছি না। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে জলটা দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে এসছে। এখন আমি মিক্সিং জারটা ধুয়ে তার মধ্যে যে মশলা লেগেছিল ওই জলটা আমি দিয়ে দিলাম। এবারে আমি চাপা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেব। দেখুন আমার ঝোল ফুটে উঠেছে। এখন আমি এক এক করে মাছগুলো ঝোলের সাথে মিশিয়ে দেব। হালকা পাতলা রান্না কিন্তু অসম্ভব টেস্টি। এভাবে আপনারা একবার খেয়ে দেখবেন, ভীষণই ভালো লাগবে। সমস্ত মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আমি আরেকটু ফুটিয়ে নিচ্ছি। আর এই সময় আমি নুনও দিয়ে দেবো, যেহেতু জলটা বেশি দিয়েছি নুনও দিয়ে দিলাম পরিমাণ মতো। আর লঙ্কা যদি ঝাল যদি আপনারা বেশি পছন্দ করেন তাহলে আর একটু দিয়ে দিতে পারেন। আমার কিন্তু রান্না হয়ে গেছে। এখন ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে আমি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো। আমি ঢাকা দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর আমার পাবদা মাছের ঝোল হালকা পাতলাভাবে তৈরি হয়ে গেছে। আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আর খেতে কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন। এখন নামাবার আগে
ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে সামান্য কাঁচা সর্ষের তেল। এতে কিন্তু গন্ধটা ভীষণই ভালো লাগবে আর খেতেও টেস্টি হবে। এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেব। আমার এই রান্নাটা আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল সোমালিয়াস ক্রিয়েশনকে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার এরকম একটি সহজ রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। ধন্যবাদ।